আজকে কিছুক্ষণ আগে আমি দেখলাম যে জাপান জাপান সফর ঠিক করছে প্রধান উপদেষ্টা মার্চে কিংবা ফেব্রুয়ারি শেষে। মানে ইলেকশন এসব না, সেভ এক্সিটটা কিভাবে হয়, কোথা থেকে কোথায় যাবে, কিভাবে কোথা থেকে ট্রান্সফার করবে, এটা নিয়ে আসলে তারা সেটা নিয়ে ব্যস্ত আছে। এই ইলেকশন গণভোট এটাতে তামাশাকে তারা নিজেরাও সেটা ভালো করে জানে, তো যে কারণে তারা এই বিষয়টা নিয়ে আসলে ব্যতিব্যস্ত আছে। আরেক হচ্ছে যে আমাদের এই আপনি যে প্রসঙ্গে আসলেন যে আমাদের বর্তমানে বাংলাদেশের যে বাস্তবতা, বাংলাদেশে তো পুরো বাংলাদেশটাই তো এক অর্থে কারাগার, এবং প্রত্যেক কিন্তু বাংলাদেশের বিশেষ করে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা তো প্রত্যেকটা মুহূর্তে আতঙ্ক নিয়ে থাকতে হচ্ছে। আমাদের আহ আহ বাংলাদেশের প্রত্যেক নাগরিক কি বলবে না বলবে এটা নিয়ে তাকে আগে এক ধরনের সেলফ সেন্সরশিপ করতে হচ্ছে, কি স্ট্যাটাস দিবে, কি লাইক না দিবে, কিভাবে হাসবে, কিভাবে কাঁদবে, পত্রিকার হেডলাইনটা কিভাবে লেখা যাবে, কোন শব্দটা ব্যবহার করা যাবে না যাবে। এই অবস্থার মধ্যে, কারণ রাষ্ট্রটা থট পুলিশ হয়ে উঠেছে, যেখানে সবাই আসলে যে কোনো মুহূর্তে ভিকটিম হয়ে যেতে পারে। তো এই অবস্থার মধ্যে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা লড়ে যাচ্ছে, এবং আমাদের এই যে প্রতিকূল পরিস্থিতি, নিজেদের সবকিছু হারিয়েও দেশের জন্য, মানুষের জন্য, গণতন্ত্রের জন্য তারা কাজ করে যাচ্ছে। এবং এবং এটা আজকে দেখুন যে আমাদের তো স্বীকার করতে কোনো সমস্যা নেই যে আমাদের নানা ধরনের সংকট রয়েছে, আমাদের সীমাবদ্ধতা রয়েছে। এই সংকট সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ছাত্রলীগের নেতাকর্মীদের আদর্শিক দৃঢ়তা এত শক্তিশালী, তাদের নৈতিক সাহস এত উঁচু, এবং লড়ে যাওয়ার স্পর্ধা এত বেশি অনুপ্রেরণাদায়ক। সমস্ত প্রতিকূলতাকে ডিঙ্গিয়ে, সমস্ত বাধা বিপত্তিকে জয় করেই কিন্তু আমাদের গণতান্ত্রিক সংগ্রামকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা কারাগারের থেকে একজন তরুণ শেখ মুজিবের মতো হয়তো কারাগারে রোজ নামটা লিখছে। তারা এই প্রিজন ভ্যানে থেকে এই দখলদার সরকারের অবৈধ আদালতে দাঁড়িয়ে তারা সাহসের সঙ্গে বলছে যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। তারা মানুষের কাছে যাচ্ছে, মানুষের বার্তা নিয়ে, গণতন্ত্রের বার্তা নিয়ে তারা যাচ্ছে। সবকিছু জয় করার মতো অদম্য একটা স্পৃহা শক্তি যেন ছাত্রলীগের এই নেতাকর্মীদের মধ্যে রয়েছে। এই ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা মনে করি যে বাংলাদেশের মানুষকে তারা ভবিষ্যতে পথ দেখাবে, এবং ভবিষ্যতে সেভাবেই তারা প্রস্তুতি গ্রহণ করছে। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের আজকে নেতাকর্মীরা তো নানা ধরনের সংকটের মুখ। একটা হচ্ছে তারা তো নিজেদের বাড়িতে নেই, নিজেদের ঘরে নেই, নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে নেই, সার্টিফিকেট হারিয়েছে, পুড়িয়ে গেছে, বাতিল করা হয়েছে, প্রত্যেকটা মুহূর্তে আতঙ্কে থাকতে হচ্ছে, আত্মগোপনে থাকতে হচ্ছে। এই অবস্থার মধ্যে আবার সংগ্রাম করে যেতে হচ্ছে। কখনো কারাগারে নির্যাতন নিষ্পেষণের শিকার হচ্ছে, জামিন পাওয়ার কোনো সুযোগ নেই, তাদেরকে কোনো ধরনের জামিন পাওয়ার ন্যূনতম সুযোগ সেটি পর্যন্ত রাখা হয় না কারাগারে। এমনকি এই ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্তমান দখলদার সরকার একটা সপ্তাহব্যাপী নির্যাতনের কর্মসূচি তারা চালু করেছে। এবং আপনারা নানা, বিশেষ করে গণমাধ্যমে কিছু কিছু এসেছে, যদিও গণমাধ্যমে আসা শুরুটা কম, যে কিভাবে তাদেরকে সলিটারি সেলে রাখা হচ্ছে, কিভাবে খাবার বন্ধ করে রাখা হচ্ছে, কিভাবে আরো নানা ধরনের দমনমূলক কর্মকাণ্ডগুলো পরিচালিত করা হচ্ছে। আওয়ামী লীগ তাদের নানা ধরনের নির্দেশনা, সার্বিক সহযোগিতার মাধ্যমে, এটি আইনগত হোক, আর্থিক হোক, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে হোক, পরিবারের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে, সেই বিষয়গুলো আমরা অব্যাহত রেখেছি। এবং শুধুমাত্র আমরা নই, আমি তো মনে করি যে আমাদের দলীয় সাংগঠনিক কাঠামোর বাইরেও আমাদের দেশে বিদেশে থাকা নেতাকর্মীরা কিন্তু সাধারণ আমাদের কর্মীদের পাশে দাঁড়িয়েছে, যারা সংগ্রাম করছে, লড়াই করছে। আমরা অনেক উদাহরণ জানি, যেখানে আমি আমাদের নেতাদের সঙ্গে যখন কথা বলেছি, তখন নাম না জানা অনেক দেশের ভেতরে থাকা সাধারণ মানুষ, যারা হয়তো তাদের এই কারণটাকে সমর্থন করতে, তারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, তারা হয়তো তাদের এই প্রতিবাদটাকে ভালোবাসে, যে তারা মুক্তিযুদ্ধের কথা বলছে, তারা হয়তো আমাদের দলের সমর্থক নাও হতে পারে, তারা কিন্তু এই সহযোগিতাটা করছে। শিক্ষার্থীরা আমরা দেখেছি যে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তার নিরাপত্তার কথা ভেবেছে, পরীক্ষার সুযোগ দেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীরা কথা বলেছে। সুযোগ হয়তো দিতে পারেনি, কিন্তু শিক্ষার্থীরা সেটা আন্তরিকভাবে চেষ্টা করেছে। একই রকম প্রবাসে থাকা আমাদের গণতন্ত্রকামী মুক্তিযুদ্ধের কে ভালোবাসা, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করা আমাদের প্রবাসে তাদের দলের মানুষ, দলের বাইরের মানুষ, সবাই কিন্তু যার যার জায়গা থেকে আমাদের নেতাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছে। তার বাইরে অনানুষ্ঠানিক ভাবে তারা সহযোগিতা করেছে। আমাদের আওয়ামী লীগ পরিবার, তারা সহযোগিতা করার চেষ্টা করেছে। আমরা তাদের সবার প্রতি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু একই সঙ্গে আমি বলবো যে আমাদের এই যে প্রচেষ্টাগুলো, এই যে উদ্যোগগুলো আছে, এই উদ্যোগগুলোর মধ্যেও আসলে তারপরও সীমাবদ্ধতা আছে। কারণ নির্যাতনের যে মাত্রাটি এত বিশাল, এবং আক্রান্তের সংখ্যাটা এত বিশাল, হুমকি পীড়নের শিকার ছাত্রলীগের তরুণের সংখ্যা এত বিশাল, এবং অনেক কিছু হয়তো আমরা জানতেও পারছি না যে অভ্যন্তরে এত ঘটনা ঘটে যাচ্ছে।
অনেকজন তো মৃত্যুর শিকার হচ্ছে, গুমের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। কতদিন পরে জানা যাচ্ছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কার কি অবস্থা, সকল খবর তো আমরা জানিও না। আজকে মিছিলে যাচ্ছে, পরে হয়তো 10 দিন 20 দিন আমাদের নেতা কর্মীদের কোনো খোঁজ খবর রাখারও সুযোগ হয় না, কারণ তারা সেই নিরাপত্তা ঝুঁকির মধ্যে তাদেরকে থাকতে হয়। যে কারণে সবাইকে আসলে আমরা সেভাবে রিস্ক করতে পারি সেটা আমরা বলবো না, এবং যে সহযোগিতা করা হয় সেটিও যে পর্যাপ্ত সেটিও সুযোগ নাই। কিন্তু আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদের দৃঢ়তা, তাদের হৃদয় এত বিশাল এবং প্রতিবাদ করার স্পৃহা তাদের এত দৃঢ়, এবং যে লক্ষ্যের জন্য তারা লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, তাদেরকে আসলে সশ্রদ্ধ সালাম, অভিবাদন এবং ভালোবাসাই জানাতে হয়। এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের সীমাবদ্ধতা অতিক্রম করে আমাদের সামনে প্রচেষ্টা আগামী দিনে আরো দৃঢ় করার চেষ্টা করবো।